ইরানের একটি অস্ত্র পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে, যেটা পারমাণবিক অস্ত্রের চেয়ে নিহাত কম নয়। নাম সি মাইন। এটি সমুদ্রের একটি মাইন। হরমুজ প্রণালীর 25 কিলোমিটারের মধ্যে এই মাইনটি ডুবিয়ে রেখেছে। মাইন তিন প্রকার। একটা একেবারে পানির অনেক গভীরে, যেটা সাবমেরিনের জন্য রাখা হয়েছে। আরেকটা পানির একটু উপরে, সেটা জাহাজের জন্য। আরেকটা থাকে ভাসমান। এই সি মাইন এমন একটি মাইন যার মাধ্যমে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে। সি মাইন এটি এমন একটি মাইন, এটার সাথে যদি কোনো জাহাজের ঘর্ষণ হয়, ধাক্কা লাগে, মুহূর্তের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে। এটি ছোটখাটো কোনো বিস্ফোরণ নয়, এটি পুরো একটা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। পৃথিবীতে এখনো পর্যন্ত সি মাইনের সাথে ধাক্কা খেয়েছে, এরপর ওই জাহাজটা টিকেছিল কিংবা এটা ডুবিনি এমন কোনো ঘটনা নাই। ধাক্কা খাওয়ার সাথে সাথে এটি প্রায় শতভাগ কার্যকর। 1%ও বৃথা যায়নি আজ পর্যন্ত, শতভাগ। এটি প্রথম তৈরি করে জাপান। জাপান এটি তৈরি করার পর এটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে এই সি মাইন। অর্থাৎ সমুদ্রে কোনো একটা অঞ্চলে ব্লক করার জন্য, ব্যারিকেড দেওয়ার জন্য এটা করা হয়। আপনি তো এখানে সারিবদ্ধ মানুষ দাঁড় করিয়ে রাখতে পারবেন না, কারণ জাহাজেও সৈন্য সামন্ত থাকে। হরমুজ প্রণালীর এই 25 কিলোমিটার এরিয়ার মধ্যে সি মাইনের যে ব্যারিকেড, এটা ইরান দিয়েছে। তবে এটাকে যে সরিয়ে নেবে সে সক্ষমতাও নেই কারো, কারণ হরমুজ প্রণালীর দুই পাশেই ইরানের সৈন্যরা বেষ্টিত। এখানে তারা কামান, আর্টিলারি থেকে শুরু করে আর্টিলারি, গোলা, বহু কিছু নিয়ে তারা অপেক্ষামান। কোন জাহাজ যদি এই সি মাইনে হাত দেয়, তাহলে ওইটাকেই তারা আঘাত করবে। অর্থাৎ এই হরমুজ প্রণালীর চিকুনের সরু 25 কিলোমিটার ব্যারিকেড ভেঙে হরমুজ প্রণালী ডিঙ্গিয়ে সামনে এগোনো একেবারে বন্ধ। আমেরিকা এই কারণেই এই সি মাইন এটা থেকে বাঁচার জন্য আমেরিকা এখন চায়নার সহায়তা নিয়েছে। যদি সি মাইন কমপক্ষে 7 দিন থাকে, তাহলে পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থার উপর বড় ধরনের ধস নামবে। কারণ আরব রাষ্ট্রগুলো এই হরমুজ প্রণালী দিয়েই জ্বালানি বিক্রি করে পুরো দুনিয়াতে। এতে করে আমেরিকার ক্ষতি সবচেয়ে বেশি, ভারতের ক্ষতি সবচেয়ে বেশি। কারণ জ্বালানির দাম কয়েক গুণ বেড়ে যাবে। যদি জ্বালানির দাম প্রায় $100 বেড়ে যায়, $1000 বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিকভাবে কিছু রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ হবে ধনীতে, অর্থনীতির দিক দিয়ে। যেমন এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপাতত প্রায় বন্ধের মতো অবস্থা। রাশিয়া জ্বালানি তেলের দাম কয়েক গুণ বাড়িয়ে দিবে। সৌদি আরব বাড়াবে, কুয়েত, কাতার, বাহরাইন, এই রাষ্ট্রগুলোর জ্বালানির দাম এখন হর হামেশায় প্রায় $1 বিলিয়ন এখন তারা আয় করে নেবে, শুধুমাত্র ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে। ইরান জানিয়েছে, আমরা হরমুজ প্রণালী বন্ধ করার ইচ্ছা আমাদের ছিল না, কিন্তু আমেরিকা বিটু বোম্বার দিয়ে আঘাত করে হরমুজ প্রণালীতে বড় ধরনের আঘাত করেছে। আমাদের পরমাণু স্থাপনা ছিল শান্তিপূর্ণ। আমেরিকা এখানে বিটু বোম্বার পাঠিয়ে এই হরমুজ প্রণালীর ব্যারিকেডটাকে আরো দীর্ঘায়িত করলো। সে কারণে এটা বলা চলে যে হরমুজ প্রণালীর এই ব্যারিকেড ইরানের জন্য সুবিধা বয়ে আনতেছে। পুরো দুনিয়া এখন একটা ধসের মধ্যে পড়বে। ইউরোপ এখন আমেরিকার উপরে চাপ প্রয়োগ করবে। ইসরায়েলের কাছ থেকে অনেকে হাত সরিয়ে নেবে, কারণ নিজের অর্থনীতির পাছায় আগুন দিয়ে কেউ নিশ্চয়ই চাইবে না ইসরায়েলকে আমেরিকাকে সমর্থন করতে। কারণ ভারত যদি জ্বালানি সংকটে পড়ে যায়, ভারতকে ইসরায়েলকে সমর্থন করবে। কারণ এই বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি লাগে দুটা রাষ্ট্রের, একটা চায়না, অপরটা ভারত। চায়না ঠিকই রাশিয়ার কাছ থেকে এটা ক্রয় করে নেবে, কিন্তু ভারতের কি হবে? কিংবা ইউরোপের কি হবে? ব্রিটেন, ফ্রান্স, এদের কি হবে? জার্মানির কি হবে? জার্মানি যে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, সে জার্মানির কি হবে? জ্বালানি সংকটে জার্মান তো চলতেই পারবে না। আমেরিকার কি হবে? আমেরিকার যে জ্বালানি মজুত করে রেখেছে, সেখান থেকে তারা টান দিতে হবে, কিন্তু টান দেওয়ার মতো পরিস্থিতি আমেরিকার নাই। 1 মাস আমেরিকা চলতে পারবে। নিজের যে তহবিলে জ্বালানি রয়েছে, সেটা দিয়ে আমেরিকা 1 মাস চলতে পারবে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা, ওইসব অঞ্চলে আমেরিকার কমপক্ষে প্রায় 700-র মতো সামরিক ঘাঁটি রয়েছে। প্রতিটা ঘাঁটিতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে। অর্থাৎ আমেরিকার এই 700 সামরিক ঘাঁটি স্টপ হয়ে পড়বে, থেমে যাবে, চলতে পারবে না। ইরানের এই সি মাইন, আমি মনে করি এটা কমপক্ষে 15 দিন বন্ধ রাখা প্রয়োজন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।